নমস্কার বন্ধুরা, একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকের গন্তব্যস্থল ছিল বেলুড় মঠ। আজ আমরা সকাল সকাল দক্ষিণেশ্বর মন্দির থেকে পুজো দিয়ে আমাদের হাতে অনেকটাই সময় ছিল, তাই আমরা ঠিক করলাম আমরা বেলুড় মঠ থেকেও ঘুরে আসব। এই ভিডিওতে পুরোটাই বেলুড় মঠে কোথায় কখন পুজো হয় সবটাই জানাবো তোমাদের, আর মন্দিরটাও পুরোটা ঘুরিয়ে দেখাবো। দেখতেই পাচ্ছ তোমরা, আমরা এখন বালির ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, দেখতে থাকো। দেখতেই পাচ্ছ তোমরা, আমরা এখন মন্দিরের ভেতর ঢুকে গেছি। মন্দিরের সামনেটা দেখাচ্ছি তোমাদের। খুবই সুন্দর মন্দিরটা সামনে থেকে। তোমরা যারা যারা এসছো তারা তো জানোই, আর যারা যারা আসোনি তারা আসো, তারা দেখো, খুব ভালো লাগবে তোমাদের। বেলুড় মঠে প্রতিদিন অনেক ভক্তদের জমায়েত হয়, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। এখানে প্রতিদিন শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের দুবেলা আরতি করা হয়। বেলুড় মঠ 1897 সালে জানুয়ারিতে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দের দ্বারা প্রতিষ্ঠিত। তোমাদের বেলুড় মঠের টাইমিংটা বলে দিই। সকাল 6:30 থেকে 11:30 পর্যন্ত এবং বিকেলবেলা 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত। তবে সবসময় একই টাইমিং থাকে না, টাইমিংটা মাস অনুযায়ী চেঞ্জ হয়। বেলুড় মঠে কুপনের মাধ্যমেও ভোগ প্রসাদ পাওয়া যায়। তবে তোমাদের বলে রাখি, ভোগ প্রসাদ কোনো নির্ধারিত মূল্য নেই। তোমাদের সামর্থ্য অনুযায়ী টাকা দিয়ে তোমরা কুপন গ্রহণ করতে পারো। তবে তোমাদের সকাল 9টা থেকে সকাল 11টার মধ্যে কুপন কাটতে হবে। আর তোমরা চেষ্টা করবে যে ভোগ প্রসাদ খাওয়ার আগেই যতটা পারো মন্দির চত্বরটা ঘুরে দেখে নিতে, কারণ 11:30টার মধ্যেই গেট বন্ধ হয়ে যায়, আর আবার সেই গেট খোলে 4টের সময়। এখানে দুর্গাপুজোও খুব বিখ্যাত এবং কুমারী পুজোও খুব বড় করে হয়। আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ এভরিওয়ান।